হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সোনালিস চাকমা চ্যানেল। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি বলতে এইটা চিকেন ফিট অ্যান্ড গিজার্ড। এটা সবাই রান্না করতে জানে, তবে আমার রেসিপিটা হচ্ছে একটু আলাদা। সেই জন্য আমার রেসিপিগুলো এক নজরে সুন্দর ভালো করে দেখে নিন আর এই রেখে দিন। তো এখন দেখার পরে আমি এখন প্রসেসিং শুরু করব। তো শুরু করার আগে আমি এখানে বলি, চিকেন ফিট আর গিজার্ডগুলো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। ধুয়ে রাখার পরে আমি আবার গরম পানিতে এগুলা ধুয়ে নিব, কারণ চাইনিজ স্টাইলে যে কোনো মাংস রান্না করার আগে ওরা এভাবে বয়েল সিদ্ধ করা পানিতে ওরা ধুয়ে নেয়। তো ধোয়ার পরে জাস্ট ওরা রান্না করে। এটা না ধুয়ে সিদ্ধ করা পানিতে না ধুয়ে ওরা কখনো রান্না করে না। আমি জাস্ট 2 মিনিট এখানে বয়েল করলাম। তো বয়েল আমার হয়েই গিয়েছে। তো আমি এখন এটা হওয়ার পরে আমি এখন একটা পাত্র রেখেছি আমার চুলার উপরে। তো এই পাত্রের উপর আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এখন তেল দেওয়ার পরে আমি এখানে একটা ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলা অ্যাড করে নিব। সেই জন্য আপনারা তো এখানে প্রথমে দিলাম কোরিয়ান্ডার সিডস আর হচ্ছে জিরা, তারপরে অনিয়ন আর এই পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, তারপরে টারমারিক হলুদের গুঁড়া, তারপরে চিলি পাউডার মরিচের গুঁড়া, এখানে লেমন গ্রাস, তারপরে লবণের, তারপরে সয়া সস। আমি এখানে সুগারও অ্যাড করেছি আর তেজপাতা। তো এখানে এলাচি 3টা দিয়ে দিলাম। জাস্ট একটু নেড়ে ছেড়ে আমি আমার কোকোনাট ক্রিমটা অ্যাড করে নেব। কোকোনাট ক্রিমটা খুব সুন্দর স্মেল হবে আর খেতে সুস্বাদু হবে। আর এটা করার পরে আমি আবার 2 টেবিল স্পুনের মতো এই পানি অ্যাড করব, কারণ এই পানি যদি একটু অ্যাড না করি তখন বেশি ড্রাই হয়। তো এটা দেওয়ার পরে আমি একটু কষাবো, 2 মিনিট কষাবো। 1 মিনিট আর কি, 2 মিনিট আমি অ্যাকচুয়ালি করি নাই, আপনারা চাইলে। আমি 1 মিনিট করার পরে জাস্ট ওখানে আমার চিকেন ফিট আর গিজারগুলো অ্যাড করেছি। তো অ্যাড করার পরে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাকচুয়ালি অনেকেই আছে যে এটা কিসের রান্না, এটা কি আসলে এটা খুব সুস্বাদু, কারণ চিকেন ফিট আর যে গিজার্ডগুলো শরীরের জন্য খুব উপকারী। আর এখন এই 500 ml পানি দিয়ে দিলাম, আমি অ্যাড করলাম আর কি। এটা সিদ্ধ হতে লাগবে। আমি অ্যাকচুয়ালি সিদ্ধ করেছি 10 মিনিট। আপনারা যদি বেশি নরম করে খেতে চান 15 বা 20 মিনিট আপনাদের ইচ্ছা এটা রান্না করতে পারেন, সিদ্ধ করতে পারেন, কারণ আমি বেশি নরম খেতে পছন্দ করি না। আমি একটু শক্ত টাইপেরগুলো পছন্দ করি খেতে। তো এখন একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি টেস্ট করার পরে মনে করতেছি যে লবণ হয় নাই। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আমি একটা কথা বলি, এখানে আবার ঢাকনা দিলাম। তো কেউ যদি এখনও সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার কমেন্টস। সো এখন আমার অলরেডি হয়েই গিয়েছে। আমি চুলা অফ করার আগে কিন্তু এখানে আবার 1 কাপ কোকোনাট ক্রিম দিয়ে দিচ্ছি, যা ভিডিওতে দেখানো হয়নি। তো আপনারা দিয়ে দিন 1 কাপ এই কোকোনাট ক্রিম। এতে আপনাদের স্মেল আর ক্রিমি স্যুপটা খুব ভালো হবে। তো জাস্ট দেখানো হয়নি আর কি অ্যাকচুয়ালি। তো এটাই আর কি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস ফর ওয়াচিং। এটা ভাতের সাথে খেতে পারবেন আর যে কোনো ড্রিঙ্কসের সাথে খেতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ।